আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো শুরুতে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আন্তরিকভাবে দুঃখিত। কারণ গত বুধবারে আমি বড় কোনো ভিডিও আপলোড করতে পারিনি। একটু ঝামেলার কারণে ভিডিওটা আপলোড করা হয় নাই। তো আলহামদুলিল্লাহ আবার ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার ভিডিওর অপেক্ষায় ছিলেন, যারা কমেন্টস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ আজকের নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে থাম্বনেল দেখে তো বুঝে গেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে বেগুন গাছ নিয়ে আলোচনা করব। মানে বেগুন গাছ কিভাবে আমরা যত্ন করব ছোট চারা গাছ অবস্থায়, তো সেটাই আজকে শেয়ার করব। তো ভিডিওটা খুব প্রয়োজনীয় এবং দরকারি। তো যারা ভিডিওটা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখে যদি আপনার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো কিছু গাছের আলহামদুলিল্লাহ আবার ধুন্দুলের ফুল ফোটা শুরু হয়ে গেছে। আসলে গাছ একটু বয়স হয়ে গেছে, তো যার কারণে আগের মতো একবারে ফলন হয় না। তো দেখা যায় কি ফলনটা একটু কমে গেছে। আসলে এটাই তো হচ্ছে নিয়ম, গাছ যত পুরানো হবে ফলন একটু কমবে। কিন্তু সঠিকভাবে খাবার দিলে আর সঠিক বীজ নিলে সেটা দেখা যাবে কি আপনাদের তো সঠিক বীজটা আসলে সংগ্রহ করতে হয়। আর বীজ ভালো হলে গাছও ভালো হবে। গাছ ভালো হলে ইনশাল্লাহ সেখানে যদি আমরা নিয়মিত একটু যত্ন করতে পারি সেখানে কিন্তু ফলনও ভালো হবে। তো আলহামদুলিল্লাহ আজকে বেগুন গাছের কি যত্ন করতে হবে ছোট চারা গাছ অবস্থায়, তো সেটাই আজকে শেয়ার করব। তো আমার এই বেগুন গাছটি আমি অনেকদিন আগে প্রায় 1 মাসের বেশি হবে লাগিয়েছি। তো তখন একটু বৃষ্টি বেশি থাকার কারণে কিন্তু গাছগুলো তেমন একটা বাড়তে পারেনি। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি এখন যেহেতু একটু কম, বর্ষাকাল ঠিক আছে, তারপরেও কিন্তু সেরকমভাবে কিন্তু এখন বৃষ্টি তেমন একটা হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে আলহামদুলিল্লাহ গাছগুলি এখন মোটামুটি কিন্তু একটু বড় হচ্ছে। তো এখন আমার এই সময়টার মধ্যে আমাদের গাছের কিছু যত্ন করতে হবে। তো সেটা কি যত্ন করতে হবে? কারণ বেগুন গাছ আমাদের সবারই কিন্তু বাগানে সবসময় থাকে। আর এই বেগুন গাছটা করাও কিন্তু একটু কষ্টকর সব বাগানীদের জন্য। মানে একটু পোকার আক্রমণ বেশি হয়, যার কারণে একটু আমাদের সমস্যা হয়। তো তারপরও পোকা যদিও আক্রমণ করে তার জন্য তো আমরা গাছ লাগানো বন্ধ করব না। গাছ তো আমরা ইনশাল্লাহ অবশ্যই করব। তো এবারে আমি 2 রকমের গাছ লাগিয়েছি। এটা হচ্ছে সাদা বেগুন গাছ, আর পাশে যেটা দেখলেন সেটা হচ্ছে কালো লম্বা, একেবারে লম্বা না, লম্বার থেকে একটু যেটা ছোট সাইজ থাকে, একটু গোল হয় সেই বেগুনটা। তো বেগুনগুলো আলহামদুলিল্লাহ ফলনও খুব ভালো হয়। কালো বেগুন যেটা সেটা হচ্ছে আপনার একটা থোকার মধ্যে ওই যে 3টা 4টা করে ধরে সেরকম আর কি। তো আমি আসলে এই বেগুনটার নামটা ভুলে গেছি, জানি না। তো আমি নিজে এটাকে মানে ঝুমকো বেগুন বলি। ঝুমকো বেগুন বলার কারণ হচ্ছে যে একটা থোকার মধ্যে কয়েকটা ধরে তার জন্য। তো যাই হোক, যখন গাছ আমাদের এরকম 7 থেকে 8 পাতা হবে, তো তখন আমরা কি যত্ন করব? তার আগে বলে নেই, যখন আমরা গাছের চারাটা অন্য জায়গায় চারা করে, অন্য বেডে চারা করে যদি পার্মানেন্ট টবে সেট করি, তো যখন পার্মানেন্ট টবে আমরা গাছটা লাগাবো তার আগে যে গর্তটা আমরা করব গাছটা লাগানোর জন্য, সেখানে কিন্তু অবশ্যই মনে করে একটু এপসম সল্ট আমরা সামান্য পরিমাণে সেখানে দিয়ে দেব। দিয়ে তারপরে গাছের চারাটা লাগাবো। কারণ এপসম সল্টটা দিলে গাছটা কিন্তু আমরা যে অন্য টব থেকে উঠালাম, গাছের যেই একটা মানে দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে, শিকড় অন্য টবে সেট হওয়ার সম্ভাবনা থাকে, না হওয়ার সম্ভাবনা থাকে, সেটা ইনশাল্লাহ আর থাকবে না। সেই কারণে কিন্তু আমাদের এপসম সল্টটা অবশ্যই গাছ লাগানোর সময় গাছের গোড়ায় একটু করে দিতে হবে। তো দেওয়ার পরে তো সাথে আমরা গাছে কোনো খাবার দেব না, কোনো কিছুই করব না। যখন গাছটা সুন্দর হবে, বড় হবে, একটু বড় হবে, তখন 6 থেকে 7 পাতা বা 8 পাতা হলে তখন এভাবে করে গাছের নিচের দিকের পাতাগুলি কিছু পাতা অবশ্যই আমাদের ছেঁটে দিতে হবে। তার কারণ হচ্ছে ছেঁটে দিলে গাছের নিচের দিকে আলো বাতাস কিন্তু খুব সুন্দর চলাচল করবে। চলাচল করার কারণে তখন গাছগুলা কিন্তু দ্রুত বড় হবে। একটু খেয়াল করলে দেখবেন আমার এই টবে কিন্তু প্রচুর কচু গাছ ছিল। এখনো কিছু কচু গাছের চারা বের হচ্ছে।
তো গাছগুলি অবশ্য আমি লাগাই নাই, একলাই হয়ে গেছে কচু গাছ। তো যাই হোক, হওয়ার পরে কিন্তু আমার সেটার কারণে কিন্তু গাছগুলো তেমন একটা বাড়তেছিল না। না বাড়তে পারার কারণে কিন্তু আমার গাছগুলো বড় হচ্ছিল না। তো গাছ অবশ্যই একটু খোলামেলা রাখতে হবে, যাতে করে নিচের গাছ আলো বাতাস পায়। যদি একটা টবে আমরা 2 রকম গাছ লাগাই, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে একটা গাছের জন্য যাতে আরেকটা গাছের ক্ষতি না হয়। কারণ একটা গাছের জন্য যদি আরেকটা গাছ ক্ষতি হয়, সেই গাছটা কিন্তু নিচের গাছটা তেমন একটা বাড়তে পারে না। তো যাই হোক, আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আপনার গাছের গোড়া দিকে আলো বাতাস যাতে হয়, সেজন্য নিচের দিকের পাতাগুলি অবশ্যই ফেলে দিতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যদি আপনার একটা গাছে 4-5 পাতা থাকে, সেক্ষেত্রে নিচে 2-3 পাতা ফেলে দিবেন। একবারে আবার সব পাতা ফেলতে যাবেন না, তাতে করে কিন্তু গাছ আবার হিতে বিপরীত হবে। তার মানে গাছ কিন্তু পাতা দিয়ে আমরা যে গাছে খাবারটা দেই, সেই খাবারটাকে সে সূর্যের আলো দিয়ে খাবারটা তৈরি করে নেয়। তো সেই কাজটা কিন্তু পাতা না থাকলে কিন্তু করতে পারবে না। তো 3 নাম্বারে যে কাজটা করতে হবে, যেহেতু গাছ যখন আমরা লাগাবো, তখন কিন্তু আমরা গাছের তো কোনো খাবার দেব না। প্রায় 1 মাসের মতো কোনো খাবার আমাদের গাছে দিতে হবে না। তো তারপরে যখন গাছটা একটু বড় হবে, পাতাগুলি ছেঁটে দিয়ে গাছে অবশ্যই আমাদের একটু খাবার দিতে হবে। তো সেই খাবারটা আমরা কি খাবার দেব? সেটা হচ্ছে প্রথম অবস্থায় আপনারা বা আমি যেটা ব্যবহার করছি, চাল ধোয়ার পানি। তো চাল ধোয়ার পানি যেহেতু অর্গানিক, তো সেটা আমরা সপ্তাহে যদি 2 দিনও দেই, তাতেও কোনো সমস্যা নেই, 3 দিন দিলেও সমস্যা নেই। তো চাল ধোয়ার পানিটা চারা গাছে অবশ্যই আমাদের দিতে হবে, কারণ চাল ধোয়ার পানিটা খুবই ভালো চারা গাছের জন্য। সুন্দর সুন্দর শিকড় বের হয়, রুট বের হয়। তো তাতে করে গাছ খুব সুন্দর টবের থেকে, মাটি থেকে খাদ্য শোষণ করতে পারে। তো তারপরে আরেকটা যেটা দিতে পারেন, সেটা হচ্ছে সরিষার খোল ভিজানো পানি আর সবজির খোসা ভিজানো পানি। দোনোটাই খুবই পাতলা করে আমাদের গাছে দিতে হবে, যাতে ঘন না হয়। ঘন হয়ে গেলে কিন্তু আবার গাছের গোড়ার যে এই শিকড়গুলি আছে, ছোট ছোট শিকড় যেহেতু চারা গাছ, তখন গাছটা নিতে পারবে না। না নিতে পেরে কিন্তু গাছটা মরে যাবে। তো তার কারণে যখনই আমরা খাবারটা দেব, সপ্তাহে একবার একটু করে পাতলা করে আমরা সরিষার খোল ভিজানো পানিটা আর চাল দেওয়ার পানি আর হচ্ছে আপনার সবজির খোসা ভিজানো পানি, যে যেটাই দেন সেটা খুব পাতলা করে দিয়ে দিবেন, যেটা আমি ব্যবহার করছি। তো আলহামদুলিল্লাহ গাছে খুব সুন্দর ফলন আসতেছে। সেই ফলনটা ইনশাল্লাহ সামনে তো দেখতেই পাবেন। আর আরেকটা যেটা জরুরি বিষয়, বেগুন গাছ কিন্তু খুব ছোট অবস্থায় ফুল এসে পড়ে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথম অবস্থায় যে ফুলটা আসবে, সেই ফুলটা কিন্তু আমরা নিব না। কারণ তখন যদি গাছ থেকে ফলন নেই বা ফসল নেই, তখন কিন্তু গাছটা বাড়ার দিকে মনোযোগ না দিয়ে সবজিটা বড় করার দিকে মনোযোগ দেবে। তাতে করে কিন্তু গাছটা তেমন একটা বাড়তে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের যে প্রথম অবস্থায় ফুলগুলো আসবে, সেই ফুলগুলো অবশ্যই ফেলে দিতে হবে। যেটা আমি পিছনের একটা ভিডিওতে, হয়তো বা যারা ভিডিও সবসময় দেখছেন তারা খেয়াল করবেন, আমি কিন্তু বেগুন গাছের ফুল কেটে দিছি, মানে কেটে ফেলে দিছি। এটা কিন্তু মায়া করলে হবে না, অবশ্যই ফেলে দিতে হবে। আমাদের গাছ থেকে পরবর্তীতে বেশি ফলন পেতে হলে অবশ্যই আমাদের এই কাজটা করতে হবে। তো যেই কাজগুলি করার কথা বললাম, ইনশাল্লাহ যদি আমরা আমাদের বেগুন গাছের প্রথম অবস্থায় এই কাজগুলি করে দিতে পারি, তো আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলি কিন্তু খুব সুন্দর হয়ে বাড়বে। তো এই কাজগুলি বেগুন গাছকে আমাদের প্রথম অবস্থায় করতে হবে। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ কিছু হার্ভেস্টিংও করে ফেললাম। আসলে বাগানে যদি কয়েক রকমের সবজি থাকে, প্রতিদিনই কিছু না কিছু হার্ভেস্ট করা যায়। আর আমাদের যারা মন থেকে আমরা বাগান করি, যারা আমরা বাগান করতে চেষ্টা করি, আমাদের আনন্দ কিন্তু এটার মধ্যে লুকিয়ে থাকে। যার কারণে একটু একটু সবজিও যদি আমরা আমাদের বাগান থেকে পাই, সেটা আমাদের কাছে অনেক বড় কিছু মনে হয়। কারণ নিজের হাতে সবজি করে, নিজের হাতে থেকে সবজি তুলে সেটা আবার নিয়ে রান্না করা, আসলে এটা আনন্দ বা তৃপ্তি বলে বোঝানোর মতো না। তো যাই হোক, যদি কারো বীজের প্রয়োজন হয়, কারণ অনেকে বীজের জন্য কমেন্টস করছেন, এখনও করতেছেন, বা আলহামদুলিল্লাহ এখনও অনেক জায়গায় বীজ আমার পৌঁছে গেছে মাশাল্লাহ। আমি আশাও করি না যে এত জায়গায় আমার বীজ পৌঁছে যাবে। তো যারা যারা বীজ নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ কেউ বীজ লাগিয়ে দিছে, কেউ আবার দেখা যাচ্ছে যে বীজ লাগাবে বা এরকম করে রেখে দিছে। তো ভালো মানের গাছ পেতে হলে ভালো মানের বীজ অবশ্যই লাগবে। তো যারা যারা বীজ নিতে চান, বীজ খুব সীমিত আছে, স্টকে খুব কম আছে। অলরেডি কেরালা সিমের বীজটা আমার শেষ হয়ে গেছে। তো আমি আমার এই ইউটিউবের এই ভিডিওর লিঙ্কে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেব।
সেখান থেকে আপনারা ফলো দিয়ে চাইলেই বীজ নিতে পারবেন। কারণ ভালো বীজ ছাড়া কিন্তু গাছও তেমন সুন্দর ভালো হয় না। এই কাজগুলি কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কার কার কেমন লাগলো জানাবেন। আর হারভেস্টিং করতে বা দেখতে কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন। তো মাশাআল্লাহ, আমার তো খুবই ভালো লাগে হারভেস্টিং করতে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।